খেজুরের রস ছাড়া শীতের মৌসুম জমে ওঠে না। শীতের সকাল আর খেজুরের রস একে অপরের পরিপূরক। ভোরে শীতের কুয়াশা ভেদ করে আলো ফোটার আগেই খেজুরের রস সংগ্রহের আয়োজন চোখে পড়বে নারায়ণগঞ্জের সোনারগাঁও হামসাদি এলাকায়। এই এলাকায় ছোট বড় ৩০টি গাছ থেকে প্রতিদিন প্রায় ১৩০ কেজি খেজুরের রস সংগ্রহ করা হয়। প্রাকৃতিক নিয়মে শীত এলেই গাছ থেকে রস সংগ্রহের ধুম পড়ে যায়। শীতের শেষ সময়েও রস সংগ্রহের ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রাত পোহানোর আগেই ক্রেতারা খেজুর বাগানে ছুটে যায় কাঁচা রস খেতে। চাহিদা বেশি থাকার কারণে কাঁচা রস খাওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। প্রাকৃতিক যে রস, অরিজিনাল খেজুরের রস খাওয়ার জন্য সেই শাখার রাজধানীতে আমরা আসছি এত রাত্রিবেলা। ঢাকা থেকে বাইক ড্রাইভ করে আসছি, তো এখানে রসটা আসলে খুবই অথেন্টিক, সুস্বাদু রস খেয়েছি। আবার প্লাস আমার বাসার জন্য আমি নিয়ে যাচ্ছি। আমরা কুমিল্লা থেকে আসছি, তো এখানকার সোনারগাঁ আমসাদি এলাকার এই খেজুরের রসটা খুব ভাইরাল শুনছি এলাকাতে, ফেসবুকে এইভাবে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দেখছি আমরা। প্রতিদিন যে পরিমাণ রস সংগ্রহ হচ্ছে তা দিয়ে চাহিদা মেটাতে পারছে না গাছিরা। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অনেক দূর থেকে আসেন কাঁচা রস খেতে অনেকেই। সেই তুলনায় গাছের সংখ্যা কম। খেজুর গাছের সংখ্যা বাড়ানো গেলে চাহিদা মেটানো সহজ হতো। চাহিদা বেশি থাকার কারণে এবছর ভালো লাভ করার কথাও জানিয়েছেন গাছিরা। বিভিন্ন জায়গা থেকে বড় দূরে থেকে মেঘনা থেকে লোক আসে, আইসা রস খায়। তারা টাটকা রসটাই পায়। আমি ইনশাল্লাহ টাটকা রসটাই তাদের দেই, খাইয়ে খুব শান্তি পায়। এর জন্য অনেক লোক আসে। টাটকা রসের স্বাদ পেতে বাগানে ভিড় করছেন শত শত মানুষ। গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ। এসব গাছে ঝুলে থাকা রসের হাড়িগুলো প্রতিদিন নামিয়ে আনছেন গাছিরা, আর নিচে অপেক্ষা করছেন টাটকা রসের স্বাদ নিতে আসা নানা বয়সী মানুষেরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।